একজন অধ্যাপক শ্রুতিনাথ পৌরাজ, তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, আর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, একের পর এক নারী নির্যাতনের ঘটনার সাথে যুক্ত, তাদের শাস্তি হয় না? অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি ডাকাতি প্লেন কিনে ফেলেছে, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি এখনো অ্যারেস্টেড হননি। এইগুলো ইস্যু, বন্দে মাতারামটা কোনো ইস্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালচারাল হাব, সেখানে লালনের গান গাওয়া হয়, সেখানে রবীন্দ্রনাথের গান গাওয়া হয়, নজরুলের গান গাওয়া হয়, ডিলানের গান গাওয়া হয়, লেনানের গান গাওয়া হয়, সেখানে নাটক হয়। ওনাদের এই নোংরা, এই মানুষ বিরোধী জাতীয়তাবাদ পসিবল না ওখানে এস্টাবলিশ করা। ওনারা আজ কেন, আগামী 100 বছরেও যদি আরএসএস চেষ্টা করে, সম্ভব না। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ঋষি অরবিন্দ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুর আঁকা এমব্লেম, এইটা যাদবপুরের ইতিহাস। সেই ইতিহাস বহন করছে যাদবপুরের আজকের ছাত্র সমাজ। দাবি তো 2 বছর 17 দিন আগে থেকেই যে দাবি, আজকেও তাই দাবি, দাবি পূরণ হয়নি। অভয়ার ন্যায় বিচার এখন দাঁড়িয়ে সাথে যুক্ত হয়েছে অভয়া থেকে বারুইপুর। ন্যায় বিচারের দাবিতে আজকের এই অবস্থান, সমানাধিকারের দাবিতে আজকের এই অবস্থান। কেননা অভয়ার ঘটনার পরে একের পর এক ঘটনা আগের সরকারের আমলেও ঘটেছে। নতুন সরকার আসার পর মানুষের প্রত্যাশা ছিল অভয়া ন্যায় বিচার পাবে, ধর্ষণ সংস্কৃতি বন্ধ হবে, ধর্ষকদের মদত দেবে না নতুন সরকার। আমরা দেখলাম লায়েক আলীকে ওরা গ্রেপ্তার করে জেলে পুরে দিল, অথচ নির্মল ঘোষ একদিনের মধ্যে জামিন পেয়ে গেল। বারুইপুরের ঘটনা ঘটলো, বর্ধমানে ঘটনা ঘটলো, একের পর এক ধর্ষণের ঘটনা বাড়তে থাকলো। তাই ধর্ষণের ঘটনা কমলো না, অথচ আগের সরকারের দেখানো পথেই নতুন বিজেপির সরকার, তারা আরো বেশি করে প্রতিবাদীদের ওপর আক্রমণ, গ্রেপ্তার করা, মারধর করা, হুমকি দেওয়া, সেই কাজ করে যেতে থাকলো। তাই ন্যায় বিচারের দাবি, ধর্ষণ সংস্কৃতি বন্ধ করতে হবে, ধর্ষকদেরকে মদত দেওয়া, আড়াল করা চলবে না। সেই দাবিতে আমাদের এই বামপন্থী ছাত্র যুব মহিলাদের অবস্থান। এই অঞ্চলের মানুষজন, হকার বন্ধুরা, নাগরিকেরা, তারা 2 বছর আগেও যখন এখানে ঠিক উল্টো ফুটে 26 দিন অবস্থান হয়েছিল, 26 দিন অবস্থানে সর্বতভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন, আজকেও করছেন। তার কারণ মানুষ দাবি করেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস এখনো অধরা। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সরকার বদলের পরে তিনি বললেন অভয়ার ফাইল খোলা হচ্ছে, এই যে সাসপেন্ড করা হচ্ছে, তাহলে কি বিচার এখনো পাওয়া যাচ্ছে না? তাকে সাসপেন্ড করা হলো, নির্মল ঘোষ তো একদিনের মধ্যে জামিন পেয়ে গেলেন। নির্মল ঘোষের নেতৃত্বে দেহ লোপাট করে সেই লাশ পুড়িয়ে দেওয়ার কাজটা হয়েছিল। তাহলে কেন নির্মল ঘোষ জামিন পেয়ে গেলেন, শাস্তি পেলেন না? কেন এখন অবধি অভিক দত্ত, বিরূপাক্ষরা, তারা তাদের রেজিস্ট্রেশন এখন অবধি রয়ে গেল, ক্যান্সেল হলো না রেজিস্ট্রেশন? যাদের নাম শোনা গেছিল তাদেরকে তদন্তের আওতাভুক্ত করে কেন জেরা করা হলো না? কেন শাস্তি হলো না? 4 মাস হয়ে গেছে, এখনো কেন একের পর এক ঘটনা ঘটছে? অভয়ার ঘটনা তো একমাত্র ঘটনা নয়, পরের পর ঘটনা ঘটেছে। আর এই সরকারের আমলেও বারুইপুর ঘটেছে। বারুইপুরের অভিযুক্তদের কি হলো, কজন শাস্তি পেলেন, কি চার্জশিট আনলো, কেউ জানে না কিন্তু এখনো। অথচ লায়েক আলী এখনো জেলে। ভিডিও দেখেছি আমরা, আপনাদের মাধ্যমেই দেখেছি, যে পুলিশের পাশে দাঁড়িয়ে লায়েক আলী উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে বলছেন যে আপনারা উত্তেজিত হবেন না, আমাদের আইনের ওপর ভরসা রাখুন। লায়েক আলী ধর্ষণের ঘটনার প্রতিবাদ করে ধর্ষকদের শাস্তির দাবি করেছিলেন। অন্য ঘটনার সাথে একটা ঘটনাকে মিলিয়ে দিয়ে জটিল করে লায়েক আলীকে দিনের পর দিন ধরে এমন ধারায় কেস দিল যে তিনি এখনো জেলে রয়েছেন। অথচ নির্মল ঘোষ একদিনে জামিন পেয়ে গেল। একজন অধ্যাপক উত্তরপাড়া কলেজের 10ই আগস্ট মিছিল করেছিলেন, গোটা দেশের বামপন্থী আন্দোলনের ঘোষিত কর্মসূচি আইন অমান্য আন্দোলন, চুঁচুড়াতে মিছিল করেছিলেন বলে তাকে রাত্রির বেলা 2টোর সময় 15 দিন বাদে গতকাল রাত্রিবেলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজকে জামিন হয়েছে তার চুঁচুড়া কোর্ট থেকে। কিন্তু একজন অধ্যাপক শ্রুতিনাথ পৌরাজ, তাকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, আর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত, একের পর এক নারী নির্যাতনের ঘটনার সাথে যুক্ত, তাদের শাস্তি হয় না? তাহলে সরকারটা চলছে কাদের জন্য, কাদেরকে মদত দিচ্ছে? তাদের পুরস্কার প্রস্তুতি হয়েছিল এবং এবিভিপি থেকে শুরু করে বাম ছাত্র সংগঠনদের সঙ্গে তাদের বচসা চলছিল। তারই মাঝে মুখ্যমন্ত্রী শুক্রবার যাচ্ছেন যাদবপুরে এবং বন্দে মাতরম গান গাওয়া হবে। বন্দে মাতরম নিয়ে একাধিক বিতর্ক, তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে বন্দে মাতরম। উনি যাবেন, উনি রাজ্যের নাগরিক, দেশের নাগরিক। ওনার যদি মনে হয় একজন মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাবেন, যেতেই পারেন।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়ে যদি উনি ওই আগের দিন যে কায়দায় গুন্ডা লেলিয়ে দিয়ে বিজেপি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকে ঐতিহ্যকে ঋষি অরবিন্দর নামে তৈরি হওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে অরবিন্দ ভবনকে ভাঙচুর করেছে, সেই রকমের ধ্বংসাত্মক কাজে উনি উস্কানি দেন, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের বিশ্ববিদ্যালয় বাঁচানোর জন্য যথাসম্ভব সে লড়াই করবে। এবং আপনি খেয়াল করে দেখেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উনি বন্দে মাতরম গান গাইতে যাবেন। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা যা লিখেছেন সেই লেখার সারমর্ম যা, তার সাথে বিজেপির আরএসএস এর আজকের বলা কথার কোনো মিল আপনি পাবেন না খুঁজে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত, সে জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন গতকাল মুকেশ খান্না। আমাদের দেশের জাতীয় সঙ্গীত আসলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দেশ, তারই একটা পরিচায়ক জাতীয় সঙ্গীতের লাইনগুলো, রবীন্দ্রনাথের লেখা এই জাতীয় সঙ্গীতের লাইন। রবীন্দ্রনাথকে অপমান করছে বিজেপি আরএসএস, রবীন্দ্রনাথের লেখা গানকে অপমান করছে, এমনকি জাতীয় সঙ্গীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে। তাহলে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী? তাই কে কোথায় যাবেন তার স্বাধীনতা, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের প্রাণের চেয়ে প্রিয় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা আন্দোলনের গর্ভগৃহে তৈরি হয়েছে, রবীন্দ্রনাথ মিছিলে হাঁটতে হাঁটতে জাতীয় শিক্ষা পরিষদ তৈরির ডাক দিয়েছেন। জাতীয় শিক্ষা পরিষদ থেকে তারপর ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ঋষি অরবিন্দ ঘোষ, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুর আঁকা এমব্লেম, এইটা যাদবপুরের ইতিহাস। সেই ইতিহাস বহন করছে যাদবপুরের আজকের ছাত্র সমাজ, আজকের শিক্ষকরা, গবেষকরা, যাদবপুরের প্রাক্তনীরা। তাকে অপমান করার অধিকার কারণ নেই। বন্দে মাতরম নিয়ে একাধিক বন্দে মাতরম গাওয়া যাবে না বলা হয়েছে। না, এরকম কেউ বলেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেছে যে বন্দে মাতরম গাওয়া যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা কালচারাল হাব, সেখানে লালনের গান গাওয়া হয়, সেখানে রবীন্দ্রনাথের গান গাওয়া হয়, নজরুলের গান গাওয়া হয়, ডিলানের গান গাওয়া হয়, লেনানের গান গাওয়া হয়, সেখানে নাটক হয়, সেখানে কবিতা হয়। প্রত্যেক বছর বিভিন্ন ফ্যাকাল্টির যে ফেস্টিভ্যাল হয়, কালচারাল ফেস্টিভ্যাল, ফেস্ট বলা হয় যাকে, সংস্কৃতি বলা হয় যাকে, সেই সংস্কৃতি আমাদের দেশের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সংস্কৃতি, সেই সংস্কৃতিকেই রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে এক কথায়। তো সেখানে ছাত্রছাত্রীরা কখনোই এই একমুখী সংস্কৃতির দিকে, একমুখীনতার দিকে কখনোই বিজেপি আরএসএস এর কথায় সরে যাবে না। এই বৌদ্ধবাদী সংস্কৃতির পক্ষেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে, থাকবে। লাল দুর্গ বলতে শেষ করা হবে। চেষ্টা করুন, ভোট করুন না, ছাত্র ভোট করুন। আইসিসি নির্বাচনে 3টে ফ্যাকাল্টির একটা ফ্যাকাল্টিতে এবিভিপির প্রার্থীরা 3 অঙ্কে পৌঁছতে পারেন, জেতা তো দূরস্থান, 3 অঙ্কে পৌঁছতে পারেনি ভোট পাওয়ার অঙ্কে। উনি বলছেন ধ্বংস করবেন। গায়ের জোরে ধ্বংস করতে চাইলে শেষ পর্যন্ত হিটলার জিতে যেতেন। হিটলার জেতেননি, কিন্তু ফ্যাসিবাদ জেতেনি, জিতেছে বিশ্ব মানবতা। আর এই স্টালিনের নেতৃত্বে লাল ফৌজ, তারাই ফ্যাসিবাদকে হারিয়েছিল। আর সেই সময় এ রাজ্য থেকে রবীন্দ্রনাথ ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম শানিয়েছিলেন। এটা ইতিহাস আমাদের দেশের, আমাদের রাজ্যের, এই কলকাতা শহরে। তাই যারা ধ্বংস করতে চাইছে তাদেরকে আমরা বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করুন, তাহলে বোঝা যাবে কার কত দম রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণতন্ত্রের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখতে যাদবপুরের ছাত্র, শিক্ষক, কর্মচারী, গবেষক, প্রাক্তনীরা এবং গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষানুরাগী মানুষজন, গণতান্ত্রিক নাগরিকেরা, তারা সর্বতোভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়বে। তাদের আইডিয়া অফ জাতীয়তাবাদ তো একটু অন্যরকম। তাদের আইডিয়া অফ জাতীয়তাবাদ হচ্ছে সংবিধানের আগেনস্টে গিয়ে, মানুষদের আগেনস্টে গিয়ে। তাদের দেশপ্রেম হচ্ছে একটা গরিব মা যখন ফুটপাতে দুধ গরম করে তার বাচ্চার জন্য, তার উপর চিৎকার চেঁচামেচি করা। তাদের রাষ্ট্রীয়তাবাদ হচ্ছে একটা পার্টিকুলার কমিউনিটি, আমাদের দেশের মাইনরিটি কমিউনিটির উপর নানা রকমের অত্যাচার নামিয়ে নিয়ে আসা। তাদের রাষ্ট্রীয়তাবাদ হচ্ছে
হকারদের উচ্ছেদ করা উইদাউট নোটিস, উইদাউট তাদের কোনো পুনর্বাসন, তাদের মানে ভবিষ্যৎ অনিশ্চিত করে লোকের ভাত কেড়ে নেওয়াটা হচ্ছে তাদের রাষ্ট্রীয়তাবাদ। সেই ন্যাশনালিজমের আগেনস্টে ডেফিনেটলি যাদবপুর কথা বলেছে এবং আগামী দিনেও যাদবপুর তার আগেনস্টেই কথা বলবে। এইটুকু কথা আমরা দিচ্ছি স্টুডেন্ট হিসেবে, এসএফআই হিসেবে। ওনাদের এই নোংরা এই মানুষ বিরোধী জাতীয়তাবাদ পসিবল না ওখানে এস্টাবলিশ করা। ওনারা আজ কেন আগামী 100 বছরেও যদি আরএসএস চেষ্টা করে সম্ভব না। বন্দে মাতরম গান শুরু হয়েছে রাজ্যে, যাবেন শুক্রবার, সেখানে গিয়ে বন্দে মাতরম গান গাক না। যাদবপুরের এই কোনো অংশের এত হাজার হাজার স্টুডেন্ট পড়ে, তার মধ্যে যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তারা যদি গাইতে চায় এবং সেখানে যদি মুখ্যমন্ত্রী গিয়ে তাদের সাথে গাইতে চায় তো অসুবিধার কোনো ব্যাপার নেই। মানে এটা তো ইস্যু নয় কোনো। আজকে হকারদের উচ্ছেদ থেকে শুরু করে আজকের দিনে আমাদের যা প্রোগ্রাম, ওনাদের সরকার আসার পর 103 দিনের মাথায় 22টা রেপ কেস হয়েছে, সেগুলোর বিচার হয়নি। আমাদের নেতা লায়কালি জেলে বিগত 2 মাস ধরে, তিলোত্তমার 2 বছর হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে বিচার ঠিক মতন এখনো হলো না। মা এমএলএ হয়ে গেল, বিজেপি সেখানে যতটা সেখান থেকে সুবিধা তোলার ছিল সেটুকু তুলে ফেলেছে। আদতে কোনো রকম কোনো বিচার হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি ডাকাতি প্লেন কিনে ফেলেছে, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি এখনো অ্যারেস্টেড হননি। এইগুলো ইস্যু। বন্দে মাতরমটা কোনো ইস্যু না। উনি যাক, যারা গাইতে চাইছে ওনার সাথে তারা গাইবে, কিন্তু যারা গাইতে চাইছে না তাদেরকে জোর করলে তখন মুশকিল। আপনারা অভয়ের বিচারের দাবিটা না, বিষয়টা হচ্ছে রেপ কালচারের আগেনস্টে কথা বলা। ওই ঘটনা যেটি একটি মেয়ে নিজের প্রফেশনাল জায়গায় একটি হাসপাতাল, একটি সরকারি হাসপাতালের মধ্যে রেপড হয়, খুন হয়, সেইখানে বিচারটা শুধু অভয়ার নয়, এই কালচারের আগেনস্টে কথা বলা এবং পরবর্তী এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদের রাস্তায় থাকা, সেই বিচারের দাবিতে। অথবা ওনার মা, আমি জানি না উনি এত রকম কথাবার্তা মাঝে মাঝেই ক্যামেরার সামনে এসে বলেন, সেটা রেকর্ড রাখা খুব ডিফিকাল্ট। কারণ উনি যেভাবে আন্দোলনটা শুরু করেছিলেন যে দাবি নিয়ে, তারপর তার অনেক দাবি পাল্টেছে, কিন্তু আমাদের দাবি পাল্টায়নি। আমাদের তখনও দাবি ছিল যে ওই মেয়েটিকে বিচার দিতে হবে। তার সাথে এই নরকীয় ঘটনা যারা করেছে, মেয়েটির চোখ থেকে রক্ত বেরিয়েছে, এই ঘটনার সাথে যারা যারা যুক্ত আছে, সেটা যত ওপরেই হোক না কেন, তাদের সবাইকে নামিয়ে নিয়ে এসে গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।